আপনি একটু সামনে আসেন আর একটু, আমাদের দুইজনের দিকে তাকায়েন। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস। সামনের মাসটার নাম কি? কয় রাকাত তারাবি? এটা মানে 20 রাকাত তো তারাবি। তা আমগো দুইজনের মধ্যে ঝগড়া, আমি কই 20 রাকাত, উনি কই একটু কম, উনি কি কয় একটু কম, তো দুইজনের মাঝে ঝগড়া। তো রাসূল কি বলে দেখেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। কি দেখতে পাবে? প্রচুর। আমি কই 20, উনি কয় কম, আমি কই 20, উনি কয় কম। মতভেদটা বুঝছেননি? আচ্ছা, এখন মনে করেন কোনো বিষয়ে আমাদের মাঝে মতভেদ দেখা দিছে, উনি বলছে 20, আমি বলি কম, তো এরকম একটা মতভেদ দেখা দিছে। আবার আরেকজন কয় না 16, আরেকজন কয় 8, আরেকজন কয় 4, আবার এক টেলিভিশনওয়ালা বলছে না পড়লেও চলবে। কথার কথা। তো এই যে একটা মতভেদ, রাসূল বলছে আমার পরে এইভাবে মতভেদ দেখা দিবে। এইভাবে কি দেখা দিবে? মতভেদ। তো এই মতভেদ দেখা দিলে কি করণীয়? আপনারা এই বাংলাটা বলেন, কি করণীয় বাংলাটা বলেন। রাসূল একটা মূল নীতি বলছে, মতভেদ যখন দেখা দিবে তখন একটা মূল নীতি যদি মানতে পারো, ঝগড়া মতভেদ মুহূর্তে নিমিষেই শেষ হয়ে যাবে। নবীজি বলছেন মতভেদ দেখলে একটা মূলনীতি তোমরা পালন করবা, এই মূলনীতি পালন করলে ঝগড়াও থাকবে না, মতভেদ থাকবে না। মূলনীতিটা আমাদের আপনাদের সবার জানা দরকার আসেনি? তাহলে আবার বলছি, আমাদের মাঝে কোনো বিষয়ে যদি মতভেদ দেখা দেয়, দেখা দিবে, রাসূল বলছে, দেখা দিলে এই মতভেদ থেকে বাঁচার, এই ঝগড়া থেকে বাঁচার একটা মূলনীতি নবী বলে দিছে। এই মূলনীতিটা আজকে যাই না আমল কর্ম আজকে থেকে কারা কারা মূলনীতিটা জানার পর। কি সবাই রাজি আছেন? তাহলে সামনে রমজান মাসে যদি আপনাদের কারো মাঝে তারাবি নিয়ে ঝগড়া হয়, তাহলে ঝগড়া হইলে কি করবো বলেন? মূলনীতি মানবো। কি করব? মূলনীতিটা কি? নবীজি বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। নবীজি বলেন আমার পর যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবে, ওই মতভেদের সময় তোমরা মূলনীতি পালন করবা। যখন দেখবা মতভেদ তখন তোমরা আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। বলেন তো মতভেদের সময় মূলনীতি কার কার সুন্নত আঁকড়ে ধরবো? বলেন নবীর সুন্নত আর খোলাফায়ে রাশেদার সুন্নত। বলেন নবীর সুন্নত, খোলাফায়ে রাশেদার সুন্নত। বলেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। আমগো দুইজন, এই 3 জন 4 জনের মাঝে ঝগড়া তারাবি নিয়ে। মনে করেন হুজুরে কয় 30, উনি কয় 20, আমি কই 12, আরেকজনে কয় 8, আরেকজনে কয় 10। এখন আপনারা বলে দেন তো আমরা কি করতে পারি? আর রাশেদার সুন্নত। বলেন তো কি করতে পারি? নবীর সুন্নত আর খোলাফায়ে রাশেদার সুন্নত। তো এবার দেখি নবীর সুন্নত কি মীমাংসা দেয়। বুখারী শরীফের 1129 নাম্বার হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে 2 দিন বা 3 দিন তারাবি পড়ছে। কয় দিন? 3 দিন তারাবি পড়ছে। তাহলে নবী তারাবি পড়ছে, মূলনীতি পাইয়া গেলাম। নবী তারাবি পড়ছে কয় রাকাত? এটা পাই নেই। নবী তারাবি পড়ছে, তাহলে নবীর সুন্নত পাইলাম। আর জানি কার সুন্নত? খোলাফায়ে রাশেদা। বলেন নবীর সুন্নত পেয়ে গেলাম, তারাবি পড়ছে। এখন আরেকটু তো বাকি আছে, কার সুন্নত? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি চালু করেছেন। নবীজি বললেন আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরো। নবীর সুন্নত আঁকড়ে ধরে পাইলাম তারাবি। খোলাফায়ে রাশেদা সাহাবাদের মধ্যে দ্বিতীয় সাহাবী ওমর ফারুকের সুন্নত আঁকড়ে ধরে পাইলাম 20 রাকাত তারাবি। কি সুবহানাল্লাহ! কি বুঝছেন? বলেন দ্বন্দ্ব হয়েছে তারাবির রাকাত নিয়ে। তারাবি পর্ব কয় রাকাত? হুজুর আগে বুঝেন, আগে দ্বন্দ্বটা করি। হুজুর বলছে 30, উনি বলছে 20, আরেকজন কয় 16, আমি কইছি 12, আরেকজন কয় 8। তখন আপনাদেরকে বললাম কি মূলনীতি? বললেন যে নবীর সুন্নত আর সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে। নবীর সুন্নতে তারাবি পাইছি, সাহাবাদের সুন্নতে 20 রাকাত পাইছি।
কথা শুনবেন, তার কথাও শুনবেন। তো তার কথা শোনা মানেও তার কথা পালন করা। আবার বুঝেন, নবীজি বলছে আমার সুন্নত ধরো, সাহাবাদের সুন্নত ধরো। আমার সুন্নত ধরো, সাহাবাদের সুন্নত ধরো। মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। বলেন তো, নবীর সুন্নত আঁকড়ে ধরতে নবী বলছে, সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতেও নবী বলছে। আবার বলছি, নবীর সুন্নত আঁকড়ে ধরতে নবী বলেছেন, সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে নবী বলেছেন। এবার এই কথাটা আপনারা বলেন, নবীর সুন্নত আঁকড়ে ধরতে কে বলেছেন? সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে কে বলেছেন? কি বলছেন? নবী বলেছেন। তাহলে সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরা মানে কার কথা মানা? হ্যাঁ, এই তো বুঝে আসছে। তাহলে সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরা মানিও কার কথা মানা? নবী। কারণ নবী বলছে আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরো। তাই তো আমরা হযরত ওমর ফারুকের 20 রাকাত তারাবির এই সুন্নত মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরছি। কি কথা বুঝে আসছে? তাহলে দ্বন্দ্বের নিরসন নবীর কথা মানা। দ্বন্দ্ব কত? কয় দ্বন্দ্ব কত? এত না এত না এত। সমাধান হয় নবীর কথা মানো। নবী বলছে আমার সুন্নত আঁকড়ে ধরো। নবীর সুন্নত আঁকড়ে ধরতে গিয়ে তারাবি পাইছি। এরপরে রসুল বলছে সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরো। সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে গিয়ে রাকাত পাইছি। নবীর সুন্নতে তারাবি পাইছি, সাহাবাদের সুন্নতে রাকাত পাইছি। তাহলে সমাধান পেয়ে গেলাম 20 রাকাত তারাবি। বলেন কয় রাকাত তারাবি? 20 রাকাত।